আপনারা যে তখন স্ক্রিপ্টটি দেখলেন সেটা কিন্তু আমার নিজের বানানো। এখানে আমি ড্রয়িং কার্টুন টুলে আপনাদের দেখে দিচ্ছি। এই স্ক্রিপ্টটি কিন্তু আমার নিজের বানানো, ঠিক আছে? এক একটা ফ্রেম অ্যাড করে এগুলোকে বানাতে হয়েছে। তো যদি এই স্ক্রিপ্টটি চান তাহলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা আপনি ইউজ করতে পারবেন, এইভাবে স্ক্রিপ্টটি ইউজ করতে পারবেন। তো এটা কিভাবে ক্রিয়েট করেছি, তো বা আজকের যে মেইন টিউটোরিয়ালটা হতে চলেছে, কিভাবে আপনারা ক্যারেক্টারের হাতে এই যে কাস্টম প্রপসগুলো আছে না, এই যে প্রপসগুলো এগুলো যে নাড়াচ্ছি, এগুলো আপনি কিভাবে ধরাবেন, ঠিক আছে? তো তার জন্য আমি এটাকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পরে সবার প্রথমে আপনাকে আইটেম কনস্ট্রাকচারে যেতে হবে। তারপরে আপনি যে হ্যান্ডটা বানিয়েছিলেন, আমার ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা হ্যান্ড বানানো শিখে নিয়েছেন। তো আপনি যে হ্যান্ডটা বানিয়েছিলেন সেই হ্যান্ডটা এখান থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, তো আমি এখানে হ্যান্ডটা নিয়ে নিয়েছি, এই যে হ্যান্ডটা দেখতে পাচ্ছেন। তো এই হ্যান্ডটা নেওয়ার পরে এখানে আপনাকে একটা কাজ করতে হবে। আপনার এই লেয়ারটা, তো এটা এই যে পয়েন্টটা, এটা আপনার স্ল্যাব করা আছে, কোনো অসুবিধা নেই, সেটা আপনি আগেই দেখে নিয়েছেন ভিডিওতে। কিন্তু আপনার এই পয়েন্টটাকে মনে রাখতে হবে। এই পয়েন্টটাকে ছোট করে হাতের ঠিক মাঝামাঝি, মানে যেখানে জিনিসটা ধরবে সেই জায়গায় রেখে দিতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো রেখে দেওয়ার পরে তারপরে এই পয়েন্টটাকে আপনাকে মাস্টার সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এটাকে মাস্টার সিলেক্ট করতে হবে, মাস্টার না সিলেক্ট করলে হবে না। দিয়ে এটাকে সেভ করে দেবেন। আবার ওই যে নামটা আছে হ্যান্ড নামে, এই যে হ্যান্ড, এটা আমি এইভাবে লিখে দিই, বাগানের মালিক হ্যান্ড, বাগানের মালিক হ্যান্ড, ঠিক আছে? তো আমি এটা লিখে সেভ করে দিচ্ছি, ঠিক আছে? এবার সেভ হয়ে গেছে। তারপরে আপনি হাতে যে জিনিসটা ধরাতে চাইছেন, ধরুন মনে করুন তরোয়াল ধরাতে চাইছেন বা বাস্কেট ধরাতে চাইছেন, ঠিক আছে? সেগুলো নিজে থেকে ড্রয়িং করে করতে পারবেন। আর আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে তরোয়ালটা এখানে দেওয়া আছে, আপনি চাইলেও অন্য কিছু প্রপস ইউজ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, প্রপস যদি আপনি এই র্যান্ডম গ্যালারি থেকে নেন তাহলে কোনো অসুবিধা নেই। মানে আপনি যদি এইখান থেকে প্রপস নেন, এই যে এইখানে যে প্রপসগুলো আছে দেখতে পাবেন, এইখানে এই যে এই প্রপসগুলো যে আছে, এগুলো যদি আপনি এইখান থেকে নেন তাহলে কিন্তু আপনাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট নিয়ে নিতে হবে। কিন্তু আপনি যদি র্যান্ডম প্রপস নেন না, তাহলে সেখানে মানে আপনি যদি নিজে বানান না, তাহলে সেখানে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। আমি জাস্ট একটু দেখে দিচ্ছি। এই টাইপের যে প্রপসগুলো আপনি যদি নিজে বানান, তাহলে কিন্তু আপনার এই পয়েন্টটাকে আপনাকে স্ল্যাব সেটিংয়ে গিয়ে স্ল্যাব অপশানে ক্লিক করে এটাকে অ্যাপ্লাই করতে হবে, সেভ করতে হবে, মানে এটা গিয়ে হাতে অ্যাটাচ হবে, ঠিক আছে? তো আমি জাস্ট এটাকে এখান থেকে আমি নিচ্ছি না, এটা আমার অলরেডি আছে এগুলো। তো এটা আমি র্যান্ডমভাবে দেখাচ্ছিলাম। তো এখানে যাব, আমি নিউ কার্টুনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি আমার যে ধরুন মনে করুন আমার যে ক্যারেক্টার আছে আমি সেটা নিয়ে নিচ্ছি। ধরুন আমার এই বাগানের মালিক নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি, হেড নিয়ে নিলাম, তারপরে এর হ্যান্ড, চোখ, ঠিক আছে? আমি এগুলো পরপর একে একে করে নিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার এটাকে আমি অ্যাটাচ করে দিই এগুলোকে, সবগুলোকে। ঠিক আছে, প্রথম আমি হেড অ্যাটাচ করলাম, হ্যাঁ হয়ে গেছে। তারপরে আমি হাত অ্যাটাচ করব এখানে, আর তারপরে এখানে চোখটাও আমি অ্যাটাচ করে নেব। আচ্ছা, এরপর এর সাথে সাথে আমি কিন্তু এটাকে বড় না করে, মানে এমনি জুম করতে পারি, কিন্তু ওই পুরো ক্যারেক্টারে ব্যাক মানে যে ফ্রেমটা আছে এই ফ্রেমে বড় করব না, এমনি জুম করব, ফ্রেমটাকে বড় করব না জাস্ট, ঠিক আছে? এবার এটাকে আমি জাস্ট এটাকে এইভাবে এডিট করে এটাকে অ্যাডজাস্ট করে নেব একটু। এরপরে আপনি এইখান থেকে ইনসার্ট সেকশনে ক্লিক করে ওই হ্যান্ডটা নিয়ে নেবেন। এখানে আপনি যদি খুঁজে না পান তাহলে আপনি সার্চ করে রাখতে পারেন, ঠিক আছে? সার্চ করতে পারেন এইভাবে, এই যে এইখানে সার্চ করবেন হ্যান্ড, বাগানের মালিক হ্যান্ড, এভাবে সার্চ করলে কিন্তু আপনার এভাবে চলে আসবে, ঠিক আছে? তো চলে এসছে। আর এটাকে আমি দুটো নিয়ে নেব,
দুদিকের হাতে রাখতে হবে। আপাতত আমি একটাতে দেখাচ্ছি, ঠিক আছে, একটা হলেও আমি বর্তমান দেখে দিতে পারবো আপনাদের। তো আমি এই হাতটাকেও আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এটা আমার বর্তমান কোনো কাজে লাগবে না যেহেতু। আর এটাকে আমি একটা ডিলিট করে দেবো, একটাকে আমি ইউজ করবো, ঠিক আছে। এটাকে এইভাবে অ্যাটাচ করে দেবো, অ্যাটাচ করে দেওয়ার পরে ঠিক আছে, এইভাবে অ্যাটাচ করে দিয়েছি। এবার এটাকে পেছনের দিকে করব, তার জন্য এই এই যে হাতের উপর ক্লিক করে এটাকে ডাউন করে দেবো। ডাউন করলে দেখবেন এটা নিচের দিকে চলে গেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা করার পরে তারপরে আপনাকে কি করতে হবে, এটা করে নিয়েছেন, করে নেওয়ার পরে তারপরে এর স্টেটে ক্লিক করে, এর যে স্টেটটা আছে না, এই স্টেটে ক্লিক করবেন, হাতে ক্লিক করে তার স্টেটে ক্লিক করবেন। আর যে হাতে আপনি ধরাবেন সেই স্টেটটা আপনি নিয়ে নেবেন। আমার তো এখানে অনেকগুলো আছে, এগুলো আগে দেখেছিলাম। তো এটা আমি এইভাবে ধরাবো, ঠিক আছে। তো এর উপরে আমি একটা কি নিয়ে নেবো, শর্ট নিয়ে নেবো, মানে একটা তরোয়াল নিয়ে নেবো, বা অন্য কিছু আপনি চাইলে নিতে পারেন। তো আমি এখান থেকে ব্যাগ থেকে যে কোনো একটা কোনো কিছু নিয়ে নিচ্ছি। এখানে ধরুন আমি এই ব্যাগটা থেকে আমি একটা ছুরি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আপনি চাইলে অন্য কিছুও নিতে পারেন। দেখুন এই ছুরিটা আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি, দেখুন এটাকে ফ্লিপ করে দিই, এটা একটু উল্টো দিকে মনে হচ্ছে, তো এদিকে থাকবে। হ্যাঁ, ফ্লিপ করে দিয়েছি। এটার সাইজ আপনি ছোট বড় করে নিতে পারেন। তো এটাকে আমি আগে সাইজটা ছোট করে নিই, ঠিক আছে। সাইজ ছোট করতে হলে এইভাবে জাস্ট এটাকে ছোট করে নিতে হবে। ছোট করে নেওয়ার পরে তারপরে এটাকে নিয়ে এখানে অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে। ছুরিটা এটা যদি উল্টো মনে হয় আপনি এইভাবে করে নেবেন, তাহলে এই মতো হয়ে যাবে, ঠিক আছে। সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন মতো রাখতে চান ছুরিটা, নিচের দিকে ধার অংশটা রাখতে চান না উপরের দিকে। এভাবে করে নিলেন, করে নেওয়ার পরে এটাকে নিচের দিকে করে দেবেন, এই ছুরিতে ক্লিক করে ডাউনে ক্লিক করে যাবেন যতক্ষণ না নিচে যাচ্ছে। তাহলে দেখুন আপনার যে শর্টটা আছে না, ওটা কিন্তু আপনার হাতে এইভাবে, বা আপনার যে তেরোয়ালটা আছে বা চাকু আছে বা ঝুড়ি আছে, আপনি মার্কেটে যদি যান তাহলে ঝুড়ি, বা আপনার হাতে কোনো কোনো কিছু, ভিখারির হাতে যে ঝুলি থাকে, সেগুলো সব কিছু কিন্তু আপনি এইভাবে অ্যাটাচ করতে পারবেন, ঠিক আছে। দেখবেন আপনার চাকুটা যেন পারফেক্টভাবে হাতে ধরে থাকে, ঠিক আছে। এবার আপনি এটাতে ফ্রেম অ্যাড করে এর উপরে আপনি ভিডিও বানাতে পারবেন, যেটা আমি আগে দেখিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা খুব ছোট ছিল। তো আজকের ভিডিওটা থেকে আশা করি আপনারা অনেক কিছুই শিখতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, ঠিক আছে। তো ফিরে আসবো পরে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের জন্য এইটুকু, টাটা।